WBJEE 2026 এ তোমার র‍্যাংক যদি ৫০০, ১০০০ বা ২০০০ বা ৫০০০ এর কাছাকাছিও হয়, তাহলে যাদবপুর ইউনিভার্সিটিতে তুমি আসলে কোন ব্রাঞ্চের জন্য এপ্লাই করতে পারো, কোন ব্রাঞ্চ তোমার র‍্যাংকে একদম সেফ হবে, সেটা অনেকেই বুঝে উঠতে পারে না। অনেকেই শুধু আন্দাজের উপর ভিত্তি করে চয়েস ফিলিং করে, আর সেই একটা ভুলের জন্য নিজের ড্রিম ব্রাঞ্চ হারিয়ে ফেলে। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব যাদবপুর ইউনিভার্সিটিতে মোট কতগুলো ব্রাঞ্চ রয়েছে এবং প্রত্যেকটি ব্রাঞ্চে কতগুলো করে সিট রয়েছে, প্রত্যেকটা ব্রাঞ্চের অ্যাকচুয়াল সেমিস্টার ফিস কত রয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ২০২৫ সালে রাউন্ড 2 এর কাট অফ বিভিন্ন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল, ওবিসি, এসসি, এসটি এই সমস্ত ক্যাটাগরির জন্য কোন ব্রাঞ্চের ক্লোজিং র‍্যাংকগুলো কত ছিল, সেটাও আমি ডিসকাস করব আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা কমপ্লিট দেখার পরে তোমরা যদি কাউন্সেলিংয়ের জন্য অ্যাপ্লাই করো বা কাউন্সেলিংয়ে বসতে চাও, তাহলে একটা সুন্দর ডিসিশন তোমাদের নিতে সাহায্য করবে এই ভিডিওটি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে যাদবপুর ইউনিভার্সিটি সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন। যাদবপুর ইউনিভার্সিটি হলো ভারতের অন্যতম প্রেস্টিজিয়াস গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, যেটি দুটি ক্যাম্পাস রয়েছে, একটি রয়েছে যাদবপুরে এবং অপরটি রয়েছে সল্টলেকে। মেইন ক্যাম্পাসটি কিন্তু যাদবপুরে অবস্থিত, এটি ৫৮ একর জায়গা নিয়ে, এবং সেকেন্ড যে ক্যাম্পাসটি রয়েছে সল্টলেকে, সেটি কিন্তু ২৬ একর জায়গার মধ্যে রয়েছে। এবং এই ইউনিভার্সিটিতে মোট ১৫টি ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ রয়েছে। দেখো, এখানে একটা জিনিস আমি পরিষ্কার করে দেই, সেটা হচ্ছে WBJEE যে এক্সাম হয়ে থাকে, সেই এক্সামে কিন্তু যদি তুমি যাদবপুরে এডমিশন নিতে চাও, সেখানে কিন্তু ১৫টা না, মোট ১৬টা ব্রাঞ্চ থাকে। কিন্তু এখানে আমি একটা ব্রাঞ্চ বাদ দিয়েছি, সেটা হচ্ছে বি ফার্ম। অর্থাৎ কেউ যদি ফার্মাসির ব্রাঞ্চটা নিতে চায়, সেই ব্রাঞ্চটাও কিন্তু WBJEEর আন্ডারে নিতে পারে। কিন্তু আমি এখানে বাদ দিয়েছি, সেটার কারণ হচ্ছে ফার্মাসিটা তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ে না। তাই এখানে আমি ফার্মাসি বাদ দিয়ে বাকি যেগুলো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ রয়েছে, সেগুলোকে আমি এখানে জাস্ট করেছি সেগুলো নিয়ে। যদি তুমি ফার্মাসিকে এখানে অ্যাড করো, তাহলে মোট ১৬টা ব্রাঞ্চ হয়ে যাবে। তো দেখো, এখানে প্রথম ব্রাঞ্চ হচ্ছে আর্কিটেকচার। আর্কিটেকচারে মোট সিট রয়েছে ৪০টা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সিট রয়েছে ১১৬টা। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ১৪৪টা সিট রয়েছে। কম্পিউটার সায়েন্স, সবার পছন্দের ব্রাঞ্চ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে মোট ৮৬ সিট রয়েছে। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ৫০ সিট রয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১৪৫, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৮৬ সিট রয়েছে, এবং ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু মোট ৪২টি সিট রয়েছে। এরপরে রয়েছে ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনো ইনফরমেশন টেকনোলজিতে কিন্তু ৮৬ সিট রয়েছে। ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে 57 সিট রয়েছে, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু হাইয়েস্ট সিট রয়েছে ১৪৫টি, এবং মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 42 সিট রয়েছে। পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে 57 সিট রয়েছে। প্রিন্টিং ইঞ্জিনিয়ারিংয়ে 37, অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে মোট কিন্তু ৫৭টা সিট রয়েছে, এবং সব কটা অর্থাৎ ১৫টা ব্রাঞ্চের কথাই যদি বলি, সবগুলো মিলিয়ে কিন্তু এখানে রয়েছে ১২৩৬টা সিট। এরপরে রয়েছে ফিস স্ট্রাকচার। তো দেখো, এখানে একটু আগেই বললাম যে মোট ১৫টা ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যে ইনফরমেশন টেকনোলজি যে ব্রাঞ্চটা রয়েছে, সেটা বাদ দিয়ে বাকি ১৪টা ব্রাঞ্চের ফি স্ট্রাকচার রয়েছে, সেটা কিন্তু সেম। ফার্স্ট সেমিস্টারে রয়েছে ১৫৬০ টাকা, সেকেন্ড সেমিস্টারে ১২০০ টাকা, থার্ড সেমিস্টারে ১২৫০, ফোর্থ সেমিস্টারে ১২০০, ফিফথ সেমিস্টার ১২৫০, সিক্স ১২০০, সেভেন্থে রয়েছে ১২৫০, এবং এইটথে রয়েছে ১২০০। শুধু প্রথম সেমিস্টারে একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে, ১৫৬০ টাকা, এবং বাকি পরবর্তীতে ১২০০ অথবা ১২৫০ করেই কিন্তু রয়েছে। যদি তুমি ভালো করে দেখো, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার এবং এইট সেমিস্টার, আর থার্ড, ফিফথ এবং সেভেন্থ এই সমস্ত অর্থাৎ অড সেমিস্টারগুলো এবং ইভেন সেমিস্টারগুলোর ফিস কিন্তু সেম রয়েছে। আর যদি ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চের কথা বলি, এখানে ফিসটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। ফার্স্ট সেমিস্টারে রয়েছে ১২,৮৬০ টাকা, সেকেন্ড সেমিস্টার ১২,৫০০, থার্ড সেমিস্টারে রয়েছে ১৫,০৫০ টাকা, ফোর্থ সেমিস্টারে হচ্ছে ১৫,০০০, ফিফথ সেমিস্টার ১৫,০৫০, সিক্স সেমিস্টারেও হচ্ছে ১৫,০০০, সেভেন্থ সেমিস্টারে হচ্ছে ১৫,০৫০, এইট সেমিস্টারে হচ্ছে ১৫,০০০। অর্থাৎ
ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চ বাদ দিয়ে বাকি যে ১৪টা ব্রাঞ্চ রয়েছে সেটা কিন্তু তোমার ফিস ৳১২০০ থেকে নিয়ে ৳১৫৬০ র মধ্যেই থাকছে এবং আইটি ব্রাঞ্চের জন্য মিনিমাম তোমার ১২৫০ থেকে নিয়ে ১৫,০৫০ পর্যন্ত কিন্তু পার সেমিস্টার তোমার ফিস হতে পারে। তো চলো এখন আমরা যাদবপুর ইউনিভার্সিটির প্রত্যেকটা ব্রাঞ্চের ক্যাটেগরি ওয়াইজ কাট অফটা একবার দেখে নিই। তো সবার ১ম এ দেখে নিব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অল ইন্ডিয়ার সেকেন্ড রাউন্ডের ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক কী ছিল? তো অল ইন্ডিয়ার কথা যদি আমরা বলি অল ইন্ডিয়ার যদি কথা বলি তাহলে ওপেনিং র্যাঙ্ক ছিল 70 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 78। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ছিল। আর যদি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হয়ে থাকে এবং জেনারেল ক্যাটেগরি হয়ে থাকে তো তাদের জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল ২১২ এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল ২৩৮। ওবিসি এর জন্য ছিল ৯৩৭ এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল ১০৪৬। ওবিসি বি এর জন্য ছিল ৭০৫ ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল ৭৮৪ এবং এসসির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল ১৩৮৫ এবং ক্লোজিং ছিল ১৭০৫ এবং ইডব্লিউএস এর জন্য ছিল ৩৩৫ ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল ৩৩৫ এবং পিডব্লিউডি ক্যাটেগরির মধ্যে যদি কেউ থাকে তাহলে তার ওপেনিং র্যাঙ্ক ছিল ৭৬৩২ এবং ক্লোজিং ছিল ৭৬৩২। অনেকেই কনফিউজ হয়ে যেতে পারে যে ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক পিডব্লিউর ক্ষেত্রে সেম কেন? ধরে নাও পিডব্লিউ এর জন্য ১০টা সিট রয়েছে এবং হয় কি প্রথম রাউন্ডে ৯টা সিট অলরেডি বুক হয়ে যায় এবং বাকি যে একটা সিট থাকে সেটার জন্য কিন্তু সেকেন্ড রাউন্ড থাকে এবং যেহেতু একটা রাউন্ড আছে এবার এই ৭৬৩২ নাম্বার র্যাঙ্ক যার ছিল সে কিন্তু সেই সিটটা পেয়ে যায়। অর্থাৎ সেই সিটেই ওপেন হচ্ছে এবং সেই সিটেই ক্লোজ হচ্ছে। তাই সেই ক্যাটেগরির জন্য ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক সেম হয়ে থাকে যদি সিট কেবলমাত্র একটাই থাকে। তো এটাই হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত ক্যাটেগরির জন্য সেকেন্ড রাউন্ডের ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক। তো চলো এরপরে আমরা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের সেটাও দেখে নিচ্ছি। অল ইন্ডিয়ার জন্য সেটা ওপেনিং র্যাঙ্ক ছিল ২৪২ এবং ক্লোজিং ছিল ২৫০ এবং ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের জেনারেল ক্যাটেগরির জন্য ছিল ৪৪৭ এবং ক্লোজিং ছিল ৫৩৫। ওবিসি এ ক্যাটেগরির জন্য ছিল ১৫৮৬ এবং ক্লোজিং ছিল ১৭৮৯। ওবিসি বির জন্য ছিল ৯৮৯ এবং ক্লোজিং ছিল ১৩১৩। এসসি ক্যাটেগরির জন্য ওপেনিং ছিল ২৪০২ এবং ক্লোজিং ছিল ২৮৭৩। এসটি ক্যাটেগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল ১৬৪৮৩ এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল ১৬৪৮৩। দেখো এখানেও কিন্তু ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক এসসির জন্য কিন্তু সেম ১৬৪৮৩। এর মেন কারণ হচ্ছে ফার্স্ট রাউন্ডে সব সিট বুক হয়ে যায়, কেবলমাত্র একটা সিটই ফাঁকা থাকে এসসি ক্যাটাগরির জন্য। সেই জন্যই ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক কিন্তু সেম হয়ে থাকে। আর ইডব্লিউএস এর জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল ১২১৬ এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল ১২৬৩। তো এই ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের যাদবপুর ইউনিভার্সিটিতে সেকেন্ড রাউন্ডের ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক। নেক্সট হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। তো ইনফরমেশন টেকনোলজিতে অল ইন্ডিয়া স্টুডেন্টের জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল ২৫৪ এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল ২৮১ এবং ওয়েস্ট বেঙ্গলের জেনারেল স্টুডেন্টের জন্য সেকেন্ড রাউন্ডের ওপেনিং র্যাঙ্ক ছিল ৪১৭ এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল ৪৬৯। ওবিসি এ ক্যাটেগরির ওপেনিং র্যাঙ্ক ছিল ১৫৬৫ এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল ১৭৫৪। ওবিসি বির জন্য ছিল ৯৮৫ ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল ১৩০৬। এসসি ক্যাটেগরির ওপেনিং র্যাঙ্ক ছিল ২৪৪৯ এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল ২৯১২। এসসি ক্যাটেগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল ১৩৫৯১ এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল ১৩৫৯১ সেম। অর্থাৎ এখানেও ফার্স্ট রাউন্ড হওয়ার পর কেবল একটি সিটই ফাঁকা ছিল। নেক্সট হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এটার অল ইন্ডিয়া ওপেনিং র্যাঙ্ক ছিল ৪০৯ এবং ক্লোজিং ছিল ৪০৯ সেম একটাই সিট ছিল এবং ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের জেনারেল ক্যাটেগরিদের জন্য ছিল ওপেনিং র্যাঙ্ক ৫৯৫ এবং ক্লোজিং ছিল ৬৭২। ওবিসি এ ক্যাটাগরির ওপেনিং ছিল ১৯৪৪ এবং ক্লোজিং ছিল ২৩৭৩। ওবিসি বি ক্যাটাগরির ওপেনিং ছিল ১৩৭০ এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল ১৩৮৩। এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল ৩১৪৭ এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল ৩৭৭১। ইডব্লিউএস ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল ১৪৬৩ এবং ক্লোজিং ছিল ১৫৩৬। এই ছিল ইনফরমেশন টেকনোলজি এবং ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড রাউন্ডের ওপেনিং অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অল ইন্ডিয়া ওপেন র্যাঙ্ক ছিল 496, ক্লোজিং র্যাঙ্ক ছিল 550 এবং ওয়েস্ট বেঙ্গলের জেনারেল স্টুডেন্টদের জন্য ছিল 773 এবং ক্লোজিং ছিল 823, সরি 773 না 733। ওবিসি এই ক্যাটাগরির জন্য ছিল 2374 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 2740। ওবিসি বি ক্যাটাগরির জন্য ছিল 1564 এবং ক্লোজিং ছিল 1938। এসসি ক্যাটাগরির জন্য ছিল 4279 থেকে নিয়ে 5025। এসসি ক্যাটাগরির জন্য ছিল এসটি ক্যাটাগরির জন্য ছিল 23641 এবং ক্লোজিং ছিল 26494 এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ছিল 1668 থেকে নিয়ে 2001 এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অল ইন্ডিয়ার ওপেনিং র্যাঙ্ক ছিল 693 এবং ক্লোজিং ছিল 828 এবং ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ছিল 635, 835 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 1185। ওবিসি এ ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 3069 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 3800। ওবিসি বি ক্যাটাগরির ছিল 2256 থেকে নিয়ে 2718। এসসি ক্যাটাগরির জন্য হচ্ছে 5517 থেকে 6088। এসসি ক্যাটাগরির জন্য হচ্ছে 26894 থেকে 29005। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ছিল 2381 থেকে নিয়ে 2411। তো এটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য বিভিন্ন ক্যাটাগরির ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক। নেক্সট হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং। পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে অল ইন্ডিয়ার যে র্যাঙ্ক সেটা ওপেনিং ছিল 845 এবং ক্লোজিং ছিল 914 এবং ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ছিল ওপেনিং 1387 এবং ক্লোজ ছিল 1628। ওবিসি এ ক্যাটাগরির জন্য 4590 থেকে নিয়ে 5149 পর্যন্ত ছিল। ওবিসি বি ক্যাটাগরির জন্য 3027 থেকে নিয়ে 3216 এবং এসসি ক্যাটাগরি ছিল 7643 থেকে নিয়ে 8132 পর্যন্ত এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ছিল 2759 থেকে নিয়ে 2765 এবং যাদের টিএফডব্লিউ ছিল অর্থাৎ টিউশন ফি ওয়েভার ছিল তাদের ওপেনিং ছিল 1871 এবং ক্লোজিং হচ্ছে 1886। নেক্সট হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অল ইন্ডিয়ার ওপেনিং সেকেন্ড রাউন্ডের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অল ইন্ডিয়া ওপেনিং র্যাঙ্ক ছিল 1133 এবং ক্লোজিং ছিল 1204। ওয়েস্ট বেঙ্গলের জেনারেল স্টুডেন্ট ছিল 1409 থেকে নিয়ে 1603। ওবিসি এ ছিল 3882 থেকে 4712। ওবিসি বি ক্যাটাগরি ছিল 2757 থেকে 3417 এবং এসসি ক্যাটাগরির ছিল 2668 থেকে 2696 এবং এসটি ক্যাটাগরির জন্য ছিল 33696 থেকে নিয়ে 33696 অর্থাৎ একটি সিট কিন্তু এখানে ছিল এসটি ক্যাটাগরির জন্য সেকেন্ড রাউন্ডে এবং ইডব্লিউএস এর জন্য হচ্ছে 2668 থেকে 2696 পর্যন্ত। নেক্সট হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অল ইন্ডিয়ার ওপেনিং র্যাঙ্ক ছিল 1217 এবং ক্লোজিং ছিল 1230। ওয়েস্ট বেঙ্গলের জেনারেল স্টুডেন্টদের জন্য ছিল 1952 থেকে নিয়ে 2537। ওবিসি এ ক্যাটাগরি ছিল 6239 থেকে নিয়ে 7129। ওবিসি বি ক্যাটাগরি ছিল 3540 থেকে নিয়ে 4918। এসসি ক্যাটাগরি ছিল 8899 থেকে 9887 এবং এসটি ক্যাটাগরির জন্য ছিল 35184 থেকে নিয়ে 35857 এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ছিল 3599 থেকে নিয়ে 3843 পর্যন্ত এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে অল ইন্ডিয়ার ওপেনিং র্যাঙ্ক ছিল 1268 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 1310। আমি আবারও রিপিট করছি, এই রাউন্ডটা কিন্তু ফার্স্ট রাউন্ড না, বরং এটা কিন্তু সেকেন্ড রাউন্ডের ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্কগুলো আমি দেখাচ্ছি। তো প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ওয়েস্ট বেঙ্গলের জেনারেল স্টুডেন্টদের ওপেনিং র্যাঙ্ক ছিল 1662 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 1970। ওবিসি এ ক্যাটাগরির জন্য ছিল 4868 থেকে 5579। ওবিসি বি ক্যাটাগরির জন্য ছিল 3434 থেকে 3568। এসসি ক্যাটাগরির জন্য ছিল 8263 থেকে 8377। এসটি ক্যাটাগরির জন্য ছিল 40729 থেকে 45901 এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ছিল 3309 থেকে 3409 পর্যন্ত। নেক্সট হচ্ছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। কিন্তু তার আগে আমি একটা কথা বলে দেই, এটা 2025 রাউন্ড 2 এর ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক, কিন্তু 2026 সমস্ত ব্রাঞ্চের কিন্তু কাট অফটা কম হওয়ার সম্ভাবনা বেশি, কারণ 2026 কোশ্চিনগুলো যথেষ্ট হার্ড হয়েছিল, তাই সম্ভাবনা প্রবল রয়েছে যে এবার কাট অফটা অনেকটাই কমতে পারে 2025
তুলনায়। তো যাই হোক, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ওপেনিং র‍্যাংক ছিল ১৪১৬ এবং ক্লোজিং ছিল ১৪২২ এবং ওয়েস্ট বেঙ্গলের জেনারেল স্টুডেন্টদের জন্য ছিল ১৯৭৭ থেকে নিয়ে ২১০৪। ওবিসি এ ক্যাটেগরির জন্য ছিল ৫৮০৫ থেকে নিয়ে ৫৮৮৮। ওবিসি বি ক্যাটেগরির জন্য হলো ৩৯৩৮ থেকে নিয়ে ৫০২৭ এবং এসসি ক্যাটেগরির জন্য ওপেনিং র‍্যাংক ছিল ৮৫০৬ এবং ক্লোজিং র‍্যাংক ছিল ৯৩৩০ এবং এসটির জন্য ছিল ৩৯২৩৫ থেকে ৩৯২৩৫ অর্থাৎ এখানেও কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য কেবল একটা সিট ছিল। এবং নেক্সট হচ্ছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং। এখানে অল ইন্ডিয়া ওপেনিং র‍্যাংক ছিল ১৫৯৪ এবং ক্লোজিং র‍্যাংক ছিল ১৭৭১। ওয়েস্ট বেঙ্গলের জেনারেল স্টুডেন্টদের জন্য ছিল ওপেনিং র‍্যাংক ২৫৪৬ এবং ক্লোজিং ছিল ২৮০৯। ওবিসি এ ক্যাটেগরির জন্য ছিল ৭৪১২ থেকে ৮৪৬২। ওবিসি বি ক্যাটেগরির জন্য ছিল ৫২৭২ থেকে নিয়ে ৫৫৩২ এবং এসসি ক্যাটেগরির জন্য ছিল ৯৯৪৮ থেকে নিয়ে ১০৫১৪। এসটি ক্যাটেগরির জন্য ছিল ৫০১৭১ থেকে নিয়ে ৫৪১০৭ এবং ইডব্লিউএস এর জন্য ছিল ৪১৫১ থেকে ৪১৫১। তো দেখো এখানে ৫০,০০০ যদি ক্যাটেগরি এসটি হয়ে থাকে তবু কিন্তু ৫০,০০০ র‍্যাংকেও ৫০-৫৪,০০০ র‍্যাংকেও কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব। সেটা হচ্ছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এ। নেক্সট হচ্ছে ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে অল ইন্ডিয়ার ওপেনিং র‍্যাংক ছিল ১৬৯০ এবং ক্লোজিং র‍্যাংক ছিল ১৮৩৩। নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জেনারেল স্টুডেন্টদের জন্য ওপেনিং র‍্যাংক হচ্ছে ২৯০৮ এবং ক্লোজিং হচ্ছে ৩৪৭১। ওবিসি এ ক্যাটেগরির ওপেনিং র‍্যাংক ছিল ৭২২৫ এবং ক্লোজিং ছিল ৮৩৬৯। ওবিসি বি ক্যাটেগরির জন্য ওপেনিং র‍্যাংক ছিল ৪৬১৭ এবং ক্লোজিং র‍্যাংক ছিল ৬৩৬২। এসসি ক্যাটেগরির ওপেনিং র‍্যাংক ছিল ১০৭৭৩ এবং ক্লোজিং ছিল ১১৩১৯। এসটি ক্যাটেগরির জন্য ওপেনিং ছিল ৪৯৩২৮ এবং ক্লোজিং ছিল ৫১৯৭৭ এবং ইডব্লিউএস ক্যাটেগরির ওপেনিং র‍্যাংক ছিল ৪৫৫৯ এবং ক্লোজিং র‍্যাংক ছিল ৪৫৫৯ অর্থাৎ সেম র‍্যাংক, অর্থাৎ সিট কেবল একটিই ছিল। নেক্সট হচ্ছে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং। প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং এ অল ইন্ডিয়ার ওপেনিং র‍্যাংক ছিল ১৯৫৪ এবং ক্লোজিং র‍্যাংক ছিল ২০৮৯। ওয়েস্ট বেঙ্গলের জেনারেল স্টুডেন্টদের জন্য ছিল ৩২৪০ থেকে নিয়ে ৪০২২ পর্যন্ত এবং ওবিসি এর জন্য ছিল ৩৮৬৩ থেকে নিয়ে ১১৩৭৬। ওবিসি বি ক্যাটেগরির স্টুডেন্টদের জন্য ওপেনিং র‍্যাংক ছিল ৫৮৩৫ এবং ক্লোজিং র‍্যাংক ছিল ৬৩১১। এসসি ক্যাটেগরির ওপেনিং র‍্যাংক ছিল ১১৭৬৯ এবং ক্লোজিং র‍্যাংক ছিল ১২৪২০ এবং এসটি ক্যাটেগরির জন্য ছিল ৪৮৫২৬ থেকে ৮৪৯৪৩ এবং ইডব্লিউএস এর জন্য ছিল ৮১৫৭ থেকে ৮২০৮। লাস্ট ব্রাঞ্চ আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে অল ইন্ডিয়ার ওপেনিং র‍্যাংক ছিল ৫৪৩৫ এবং ক্লোজিং র‍্যাংক ছিল ৫৪৩৫ অর্থাৎ সেকেন্ড রাউন্ডের জন্য একটা মাত্রই শুধু সিট ফাঁকা ছিল অল ইন্ডিয়ার স্টুডেন্টদের জন্য। এবং ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ক্যাটেগরি স্টুডেন্টদের জন্য ওপেনিং র‍্যাংক ছিল ১০৯০৬ এবং ক্লোজিং ছিল ১৭৪১৮। ওবিসি এ ক্যাটেগরির জন্য ওপেনিং র‍্যাংক ছিল ২৮৬২৪ এবং ক্লোজিং ছিল ৪১২৫৪। ওবিসি বি ক্যাটেগরির জন্য ওপেনিং র‍্যাংক ছিল ২৭৫১৩ এবং ক্লোজিং ছিল ৩৩৮২৭ এবং এসসি ক্যাটেগরির জন্য ওপেনিং র‍্যাংক ছিল ২২১৯২ এবং ক্লোজিং র‍্যাংক হচ্ছে ২৯৮০১। তো এই ছিল ২০২৫ সালে যাদবপুর ইউনিভার্সিটির সেকেন্ড রাউন্ডের ওপেনিং এবং ক্লোজিং র‍্যাংক সমস্ত ব্রাঞ্চ এবং বিভিন্ন ক্যাটেগরির জন্য। তো আজকের ভিডিও এতদূরই, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।